আমি এখন সাউথ এশিয়ার সবচাইতে ফেমাস হলিডে ডেস্টিনি মলদ্বীপসের হুরা নামক একটা আইল্যান্ডে, যেটা ক্যাপিটাল সিটি মালে থেকে 20 কিলোমিটার দূরে। এই আইল্যান্ডটা স্নর্কেলিং, স্কুবা ডাইভিং, মেরিন লাইফের জন্য খুবই ফেমাস। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে এখানে খুব সহজে এই আইল্যান্ডে আসতে পারবেন এবং অল্প খরচে এক্সপ্লোর করতে পারবেন এই হুরা নামক আইল্যান্ডটা। তো আমি এখন এমটিসিসি টাওয়ারের পাশে, আর এই এমটিসিসি টাওয়ারের পাশেই হচ্ছে এখানে মাছ ধরতে পারে মানুষগণ। আর এখানে আমাদের লঞ্চটা আছে দাঁড়ায়, মালামাল উঠানো শেষ। আর মালামাল উঠে প্রথমে সকালে ঘামের অবস্থা দেখেন। এটা যে আমার ফ্রেন্ড, আমার এক কলিগ হুসাইন সিকদার, দেখো গাজাগো সারা রাত ঘুমায় না এই পাগলা। Wait, you can see Vita. এখান থেকেই হুরা যাওয়ার স্পিড বোট পাবেন এবং পার হেড $10 মতো লাগবে। লোকাল বা ওয়ার্ক পারমিট থাকলে 100 মলডিভিয়ান রুপিস পড়বে। ইটস অ্যারাউন্ড 7.5 USD এবং সময় লাগবে 25 মিনিটের মতো। আর যদি ফেরি বা ধনীতে যেতে চান সেক্ষেত্রে 1.5 আওয়ারের মতো লাগবে, বাট খরচটা আর একটু কম পড়বে। তো আমাদের বোট ছাড়ার কথা ছিল 5টা বাজে, এখন বাজে হচ্ছে 6:30। 6:30 বাজে বোট ছাড়ছে। এইদিকে লঞ্চের ইঞ্জিন স্টার্ট, তাদের ইঞ্জিনও স্টার্ট। আরেকটা জিনিস আমি মেনশন করতে ভুলে গেছি, বাংলাদেশে আমরা যে কলাগুলো খাই না, এইখানেই সেই কলাগুলো অ্যাকচুয়ালি লাক্সারি ফুড। এরকম একটা কলা বাংলা 20 টাকা, 25 টাকা, 30 টাকা পড়ে। মানে এতটুকু ছোটো একটা কলা বাংলায় 30 টাকা পড়ে। আমি এখন যেগুলো খাইতেছি তারা ব্রেকফাস্টে যেটা করে, এই যে মাছ আছে, মাছগুলোরে নারকেলের মতো চুবা চুবা করে, তার সাথে পেঁয়াজ দিয়ে তারা রুটি দিয়ে এগুলো খায়। আমরা যেরকম ডাল দিয়ে খাই, তারা খায় রুটি দিয়ে। Are you taking a video or a picture? Yeah, video. কাফু আইল্যান্ডে চলে আসছি। আর কাফু আইল্যান্ডে এখানে মোটামুটি 50,000 কি 60,000 রুপির মালামাল আসছে। 60,000 রুপি বাংলায় 3.5 লাখ থেকে 4 লাখ টাকার মালামাল আনছে এখানে খাবারের জিনিস। আর ইন টোটালে কস্ট আরও বেশি অনেক যাবে। আর আমাদের সাথে সবাই এখন সব বস্তা নিয়ে টানাটানি, মানে ট্রাকে উঠে গেছে মালামাল। তারপরে ট্রাক থেকে একটু পরে আবার নামাবে, গেস্ট হাউস আছে, গেস্ট হাউসে গিয়ে নামাবো সব। কামলাগুলো সব কাজ করতেছে এখানে, ঠিক আছে। এই যে কামলা ভাই একটা আছে, দেখেন খাইতে খাইতে মোটা হয়ে যেতেছে, প্যাট বড় হয়ে যেতেছে, তারপর খানদান কোনো বন্ধ হয় না। তো কাফু আইল্যান্ডটা হচ্ছে 1 কিলোমিটার লম্বা একটা আইল্যান্ড, আর চওড়া হচ্ছে অ্যারাউন্ড 300 to 400 মিটার্স। আমরা দেখতেছি আমাদের গেস্ট হাউস খুঁজতে, কারণ খুব প্রেশারে আছি। ওই দিন আমার গেস্ট হাউস পুরো মাঠ, খালি মাঠ, তারপরে হচ্ছে গেস্ট হাউস। আমাদের দিনের শুরুটা প্রথম অ্যাক্টিভিটি হচ্ছে বেলুন খেলা শুরু হবে এখন। আমাদের টিমে এসে টিম মেম্বার সে হাই সে হাই Those are our team member. Yeah, baby. Hello, this is me you looking for. তো আমাদের টিমে 5-7 জন আছে, আর এখানে আরো টিম আছে, সব টিম একসাথে খেলবে। খারাপ জিনিসটা বলি, এই দেখেন গরমে আমরা কি করতেছি। Are you feeling hot? Are you feeling hot? Then what are you doing here? What are you supposed to do? You are doing to number 2? No. Toilet? It's very hot, very hot. দেখেন কি গরমের চোদনে একবারে গাছের নিচে জঙ্গলে এসে বসছে। এখন হচ্ছে আপনার বালু মাথার উপর দিয়ে পিছনে দিবে, সেই গেমটা খেলবে। এখন সবাই রেডি হইতেছে এই গেমটার লাগে। আটা খেলা একটা মলদিভিয়ান ট্রেডিশনাল গেম, যেখানে কয়েকটা গ্রুপ থাকে এবং প্রতিটা গ্রুপের সামনে অনেক আটা থাকে।
যারা সবচাইতে বেশি আটা মাথার উপর দিয়ে নিয়ে পিছনে জমাতে পারবে তারাই এই গেমের উইনার। সারা রাত না ঘুমায় এখন আসলে খুবই টায়ার্ড লাগতেছে। তো আমার সাথে যে লোকগুলো আছে তারা এখন রান্নাবাড়া নিয়ে ব্যস্ত, কারণ বিভিন্ন জিনিস তারা রান্না করতেছে। ওই ভাতের মতো আমাদের দেশে যেটা ভাত খাই ভাতের মতো দিয়ে সেগুলোর সাথে মাছ দিয়ে সেদ্ধ করে মানে একটা বিরিয়ানির মতো পাকাইতেছে। তো আমার সামনে এখন র ফিশগুলা প্রসেস করতেছে, যেগুলো হচ্ছে শুটকি মাছের। প্রথমে মাছটারে সেদ্ধ করে তারপরে সেটাকে শুকায় তারপরে এটারে কেটে খায়। তার সাথে খায় ভুট্টা আর হচ্ছে এখানে ফিশ তৈরি করতেছে বারবিকিউর জন্য। তারা যেটা করে বারবিকিউ যেভাবে করছে, বারবিকিউর মাছটা অতটা ভাজে নাই, আমরা যেভাবে একটু ভাজি করি না, তারা দেখেন কিভাবে র ফিশের মতো খায়। সার্কেল খেলা আসতেছে, একজন করে সার্কেল দিবে। যেমন আমাদের বাংলাদেশে এক ভাই দেবে এখন সার্কেল, মানে একটা সার্কেল থাকবে, একটা শিক থাকবে, শিকটার দিকে তাকে 10টা রাউন্ড দেওয়া লাগবে। তারপরে হচ্ছে এখানে একটা র আছে, কাঠ আছে, কাঠের মধ্যে হাঁটা লাগবে। Who next? Who is next? Not me. You're going to. Have you done? No, I cannot. Have you done that? Yes. I think here I can do. 1, 2, 9, 10, 8, go straight. Go. এখানে একই জায়গায় 10টা সার্কেল দিয়ে তারপরে সেই কাঠের উপর দিয়ে পুরোটা কাঠ হেঁটে যেতে পারলে আপনি উইনার। তবে বেশিরভাগ মানুষই সেখানে 10টা সার্কেল দিতে পারে না। ওখানে গরমের ঠেলায় দেখেন, এদিকে দেখেন সব আবুল এখানে শুয়ে রয়েছে, চিড়িয়াখানা যন্ত্রের মতো এখানে সব শুয়ে আছে। How is it? It's great. Very nice chill spot over here. Really? One night. ট্যুরে আসছি, খাবারের কোনো শেষ নেই, কিন্তু সমস্যা হচ্ছে যে রোদ অনেক বেশি। আর ছোটো একটা পেপারের মধ্যে আইসক্রিম মিক্স করে পানির মতো করে এটা ভইরা তারপর ফ্রিজে রেখে দেয়, এটা আইসক্রিম হয়ে যায়। দেন এটা হচ্ছে এটা খাওয়া লাগে। আইসক্রিমটার টেস্ট আরে বাল বইরেই ফেলছি সব। ঘোরা এই আইল্যান্ডটা স্নোকলিং বিভিন্ন অ্যাক্টিভিটিসের জন্য খুবই ফেমাস। এটা হচ্ছে কে অটলের মধ্যে অবস্থিত। আর এই কে অটলের মধ্যে মোটামুটি 107টা আইল্যান্ড আছে যতটুকু জানি, তার মধ্যে 10টা আইল্যান্ডে মানুষ থাকে এবং বাকি যত আইল্যান্ডগুলো আছে মোটামুটি সবগুলাই আনহেবিটেড, যেটার মধ্যে মানুষ থাকে না, এখন পর্যন্ত থাকে না বা কোনো অ্যাক্টিভিটিস করে না। এই আইল্যান্ডের মধ্যে ওই দিকে দক্ষিণ দিকে একটা বিকিনি বিচ আছে, যেখানে ফরেনরা স্পেশালি বেশি আড্ডা মারে। হ্যালো গাইস, আমি একটা সাইকেল পেয়ে গেছি, এখন সাইকেল চালাবো। এখানে সাইকেল চালা মজাই লাগতেছে। তবে আমরা যে বিচে আসছি কিছুদিন পরে হয়তো বিচটা ঠিক হবে। আমরা যেখানে আসছি তার পাশেই দেখতেছি যে কনস্ট্রাকশনের কাজ চলতেছে। আমার সামনে যে নারকেল গাছগুলো দেখতে পাচ্ছেন এটাকে বলে বিকিনি বিচ। এটা হচ্ছে হুরা আইল্যান্ডের সবচাইতে পপুলার বিচ। এটা একটা পাবলিক ট্যুরিস্ট বিচ, যেখানে আপনারা সুইমিং ড্রেস অথবা বিকিনি পরে হ্যাং আউট করতে পারবেন কোনো রেস্ট্রিকশন ছাড়া। আর একটা জিনিস আমি বলি, মালদ্বীপে নারকেল গাছ কিন্তু খুবই ট্রেডিশনাল একটা জিনিস, স্পেশালি নারিকেল এবং মাছ। আমরা যেরকম ডাল দিয়ে সকালে ব্রেকফাস্ট করি না, ঠিক সেমভাবে তারা রুটি দিয়ে আর মাছ দিয়ে করে। মাছটা সেদ্ধ করে সেই মাছটারে সুবা করে তার মধ্যে পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে, হ্যাঁ সেমভাবে সবজি দিয়ে সেই মাছটা খাই। যদি আপনারা আসেন 1 দিন বা 2 দিনের জন্য বা হলিডে কাটানোর জন্য, তাহলে ডেফিনেটলি ট্রাই করবেন। যাই হোক, আই থিঙ্ক আই শুড গো ব্যাক। আই কেম ভেরি ফার ওয়ে। এখানে সচরাচর লোকাল খুব একটা দেখা যায় না। আমি যদি দেখাই, ও মাই গড, একটা জিনিস নোটিসই করিনি যে আমার যে সাইকেল আছে সাইকেলের ব্রেকই নাই। এই আইল্যান্ডে অনেক নারিকেল গাছ আছে, আর ইউজুয়ালি খুব একটা মানুষ নাই। যদিও এখানে একটা লোকাল বাড়ি দেখা যাচ্ছে, কিন্তু খুব একটা মানুষ নাই। যে দেখছেন এটা একটা বাড়ি, আর এটা হচ্ছে বাগান, একবারে বেকার পড়ে আসছে। কিন্তু মানুষ খুব একটা নাই, কারণ এই পুরো আইল্যান্ডটাতে মোটামুটি মানুষ থাকে
1600 বা 700 মতো, ইনক্লুডেড ট্যুরিস্ট এবং ফরেন যে ওয়ার্কার আছে। আর আপনারা চাইলে এখানে আসতে পারেন যদি আপনারা অ্যাকচুয়াল মলদ্বীপসের লোকাল মানুষের যে মজাটা নিতে চান সেটা নিতে চান, ডেফিনেটলি এখানে আসবেন। আমি দেখাচ্ছি, ওই দেখেন, এই হচ্ছে ভিউ। যেই পরিমাণে রোদ, যদিও রোদ আসলে টেম্পারেচার খুব একটা বেশি না, 28 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু যেই পরিমাণে রোদ পড়ছে এখানে, মানে যেই ডিরেক্ট সানলাইটটা এখানে পড়ে, তো খুব গরম। আবার তাছাড়া বাইরে থেকে যেই সাগর থেকে যে বাতাসটা আসে সেটাও খুব গরম থাকে, তো যার কারণে মানে ওয়েদারটা খুব গরম থাকে, হিট হয়ে যায়। ফাইনালি লাঞ্চ করতেছি নুডলস দিয়ে, আর আমার সামনে ভিউটা দেখেন, ইনসেইন ভিউ। পানি একবার নীল, সাথে সমুদ্র, আকাশ, জাস্ট মাইন্ড ব্লোয়িং। একটু পর নুডলস খাওয়ার পরে স্নর্কেলিং করব। যদিও স্কুবা ডাইভিং এখন করার কোনো প্ল্যান নাই, যদি আগের কোনো পরিকল্পনা করে আসতাম সেক্ষেত্রে স্কুবা ডাইভিং করতাম। Allow it? This is sea cucumber. Touch it. You want to touch? স্নর্কেলিং করার সময় আমি একটা সি কুকুম্বা পাই। এটা এক কোষ বিশিষ্ট একটা প্রাণী যেটার হাত পা নাই। এটা দিয়ে বিভিন্ন রকমের পারফিউম তৈরি করে। You want to say something? Hello, my friend. This is Pinto speaking. Please subscribe.